হোটেল রেস্তোরাঁতে গ্রাহকরা ভ্যাট দিলেও সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে তা জমা দিচ্ছেন না ব্যবসায়ীরা। এনবিআরের নজরদারির অভাবে ভ্যাট ফাঁকি বাড়ছে। যদিও ব্যবসায়ীদের প্রশ্ন এনবিআরের স্বচ্ছতা নিয়ে। আরাফাত ইসলাম শুভর রিপোর্ট। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি মেশিন এর মাধ্যমে যে কোনো সেবা প্রদান বা পণ্য বিক্রির তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে ভ্যাট অনলাইন প্রকল্পের সার্ভারে সংরক্ষণ করা হয়। তবে এই যন্ত্রটি অনেক প্রতিষ্ঠানে থাকলেও এর যথাযথ ব্যবহার নেই। অভিযোগ আছে ভ্যাট ফাঁকি দিতেই ক্যাশলেস ট্রানজ্যাকশনের পরিবর্তে ক্রেতার কাছ থেকে ক্যাশ পেমেন্টে নেওয়া হয়। বিশেষ করে রাজধানী ঢাকার এমন কোনো অলিগলি নেই যেখানে একাধিক রেস্তোরাঁ পাওয়া যাবে না। এসব হোটেল রেস্তোরাঁ ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করলেও কাঙ্ক্ষিত হারে সেই ভ্যাট পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভ্যাট আইন অনুযায়ী পণ্য ও সেবার বিপরীতে গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করে প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেয়া হোটেল রেস্তোরাঁ দায়িত্ব। কিন্তু ভ্যাট আদায় করলেও তারা সরকারি কোষাগারে তা জমা দেয় না। 2022 সালে এনবিআর ভ্যাট ফাঁকি রোধে রাজধানী জুড়ে নিয়মিত অভিযান চালালে নামিদামি অনেক রেস্তোরাঁর ভ্যাট ফাঁকির চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট মাত্র 5%। এরপরও কাঙ্ক্ষিত ভ্যাট আদায় হচ্ছে না কেন? এনবিআর বলছে যে আমি মেশিন দিচ্ছি, কিন্তু ক্রেতা যদি ওর কাছে রিসিট না নেয় বা না পায় তাহলে তো এটা বসিয়েও লাভ হচ্ছে না। উভয়েরই দায়িত্ব হচ্ছে নিজের থেকে আমি কমপ্লাই হব, তাহলে এটা হবে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিবও ভ্যাট ফাঁকির বিষয়টি স্বীকার করেন। সরকার অটোমেশন করে দেওয়ার পরে ভ্যাট জমা দিতে গেলে তাদের কাছ থেকে আবার সাইন নিতে হয়। এই সাইন নিতে গেলেও কিন্তু তাদেরকে আন্ডার টেবিল টাকা দিতে হয়। এই যখন থেকে এটা করা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই আপনার রেস্তোরাঁ মালিকরা ভ্যাটটা ফাঁকি দেওয়ার চেষ্টা করে। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট ফাঁকি বন্ধে এনবিআরকে কঠোর হবার পরামর্শ এই অর্থনীতিবিদের। ইএফডি মেশিন যে সরকার কেন দিবে? আপনি যে হিসাবায়নটা রাখবেন যন্ত্রের মাধ্যমে, যন্ত্র নিজস্ব ওয়েতেই ব্যবহার করবেন, কিন্তু সেই যন্ত্রের সাথে আপনি কানেক্টিভিটি যেটা হচ্ছে এনবিআরের যে মূল হাব, সেই হাবে প্রতিদিন চলে যাবে। ঢাকায় সব মিলিয়ে 27,000-এর মতো রেস্তোরাঁ আছে। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।